শরীর থাকলে রোগ হবে, এটাই স্বাভাবিক। তো একটানা ৭ দিন জ্বরে পড়েছিলাম। একদম খাওয়া-দাওয়া কিচ্ছু করতে পারিনি। টোটালি বন্ধ বলতে গেলে। একরকম স্যালাইনের উপরেই এ কদিন কেটে গেছে। তো যাই হোক, এই তো এবার আজকে একটু ভালো লাগছিল। আর আজকে ছিল শনিবার। এ কদিন তো ছেলেরাই কাজকর্ম করেছে। আমি কিচ্ছু করতে পারিনি। তো আজকে শনিবার ছিল, তাই ভাবলাম না আজকে আর বসে থাকলে হবে না। টুকটুক করে আমি উঠে নিজে নিজে সমস্ত কাজগুলো করি। তো এই দেখো সমস্ত বাসি কাজ পুজো-টুজো সেরে আমি এখন বসে গেছি সবজি কাটতে। আসলে কদিন ধরে আমি সবজিগুলো দেখতেই পারিনি। অনেক সবজিগুলো নষ্ট হয়ে গেছে। ছেলে মানুষ, ওরা তো অতটা পারে না। তো যাই হোক, তারপরে অনেক করেছে। তো এই তো সমস্ত সবজি কেটে রান্না বান্নায় চলে এসেছি। এদিকে লাউ ঘন্ট করে নিলাম। তারপরে করছি তোমার পাতাকপির ঘন্ট। আর এইদিকে তোমার টুকরো করে বেগুনগুলো দিয়েছি। বেগুনগুলো নষ্ট, অনেক বেগুন নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, বেগুন ভাজা করলাম। আর এই যে ডালগুলো দেখতে পাচ্ছ, এটা ভালো করে লবণ বেটে নিয়েছি আর দিয়েছি লবণ আর হলুদ। এটা সুন্দর করে বড়া করে পেঁপে, গাজর, আলু দিয়ে আর কি সুন্দর একটা ঝোল করব। তো এই দেখো খুব সুন্দর করে একদম কাঁচা লঙ্কায় পেঁপে, আলু, গাজর দিয়ে ঝোল করলাম বড়াগুলো দিয়ে। সকালেই তোমাদের বলেছিলাম গন্ধ ভাদালের পাতা খেলে নাকি রুচি বাড়ে। তো সেই পাতারই আর কি দেখো বড়া করছি। একদম কালো দেখতে লাগছে। তো যাই হোক, কে কে খেয়েছো এই পাতার বড়া অবশ্যই কমেন্টে জানাবে। সমস্ত রান্না বান্না কমপ্লিট করেছি। সুন্দর করে থালা সাজিয়ে বরকে আগে খেতে দিলাম। আর এই যে সঙ্গে একটু আচারও দিয়ে দিলাম। আসলে কি বলতো, সবারই একই অবস্থা, কেউ ঠিক মতো খেতে পারছে না। এই জ্বর জ্বর ভাব, আর এই জ্বর আসলে যা পরিস্থিতি হয়, যার হয় সেই শুধু বোঝে যে কি সমস্যাটা কোথায়। মুখ এত তিতা, কিচ্ছু খাওয়া যাচ্ছে না। তো যাই হোক, খাওয়ার জন্যই শরীরটা আর কি আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখার জন্য ধন্যবাদ।